ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ 11ই এপ্রিল 2019 আমাদের প্রথম দফার যে সমস্ত ভোটকর্মী বন্ধুগণ আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট করেছেন এবং তাদের মধ্যে যতজনাকার খবর পেয়েছি বা তারা খবর দিয়েছেন সবাই খুব ভালোভাবেই ভোট করেছেন এবং ভোট করে বাড়ি ফিরে এসেছেন অত্যন্ত সুষ্ঠুভাবে, যেটুকু তাদের কাছ থেকে খবর পেয়েছি। এবং বেশ কিছু বন্ধু আমাদেরকে বেশ কিছু ফর্ম পাঠিয়েছেন, মেল করে শেয়ার করেছেন। পরবর্তী পর্যায়ে যে সমস্ত বন্ধু ভোটকর্মীগণ যাবেন তাদের যাতে সেগুলো একটু কাজে লাগে সেই উদ্দেশ্যে তারা পাঠিয়েছেন। তো সেইগুলি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিকোডিং লিস্ট। ডিকোডিং লিস্টটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন বা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যে পোলিং পার্টি অনুযায়ী ভোটের আগের দিন অর্থাৎ ডিসিতে গিয়ে আপনাদের পোলিং পার্টি নাম্বার অনুযায়ী আপনাদের কোন পোলিং স্টেশনে ডিউটি পড়েছে সেটা আগে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখুন ডিকোডিং লিস্ট, যেটা পার্টি নাম্বার দেখুন 1, 2, 3, 4 করে দেওয়া আছে। যেমন ধরুন 1 নম্বর পার্টি তার 84 নম্বর পোলিং স্টেশনে ডিউটি পড়েছে, 2 নম্বর পার্টি তার 207 নম্বর পোলিং স্টেশনে ডিউটি পড়েছে। এইভাবে পার্টি নাম্বার থেকে আগে আপনাদের পোলিং স্টেশনের নাম্বারটা খুঁজে বের করতে হবে এবং তারপর পোলিং স্টেশন ধরে আপনাদের কোন কাউন্টার থেকে মালপত্র নেবেন, SMS রেজিস্ট্রেশন, এই সমস্ত বিষয়গুলি আছে। তো এটা এক বন্ধু পাঠিয়েছেন, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি এই ফর্মটি অবশ্যই এটা আলোচনা করতে হবে। এই ফর্মটা যেটা নাম দেখুন স্পেশাল রিপোর্ট টু বি সাবমিটেড বাই প্রিসাইডিং অফিসার, এবং প্রথমেই দেখুন নেম অফ দি পোলিং স্টেশন, অর্থাৎ আপনার বুথের নাম ওপরে লিখতে হবে। আমি সব মুখে ব্যাপারটা ডিসকাস করে দিচ্ছি। টোটাল ইলেক্টরস ইন দি পোলিং স্টেশন, বাঁ দিকটা কি বড় করে দেখাই। এখানে টোটাল ইলেক্টরস মানে হচ্ছে শুধু মার্কড কপি অনুযায়ী যেটা সেই ইলেক্টরের নাম্বারটা লিখতে হবে, যেটা টপ সিটে লেখা থাকে মেল ফিমেল আদার টোটাল অ্যাজ পার টপ সিট অফ মার্কড কপি অফ ইলেকট্রাল রোল। তারপরে টোটাল নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড থ্রু ইডিসি, তাহলে ইডিসি মারফত যতজন ভোট দিয়েছে। এবার এই দুটোকে যোগ করলেই আমার টোটাল ইলেক্টরটা বেরিয়ে যাবে। আমি বারবার বিভিন্ন ভিডিও সেটা বলেছি। তো 3 নম্বর আইটেমে সেটাই বলেছে, টোটাল ইলেক্টরস অ্যাসাইন টু দি পোলিং স্টেশন, মানে কলম 1 প্লাস কলম 2। এবং এটা কার সঙ্গে মিলবে সেগুলো সব কিন্তু প্রত্যেকটা আইটেমে দেয়া আছে। যেমন ধরুন এটা মিলবে কলম 1 অফ 17C পার্ট 1, কলম 10(1) অফ প্রিজাইডিং অফিসার ডায়েরি। দেখুন ওগুলোর সঙ্গে মিলে যাবে। তাহলে এবার যদি আপনার 4 জন ইডিসি ভোট দেয় এবং আপনারাই 4 জন যদি ভোট দেন এবং 4 জনই আপনারা মেল, তাহলে সেক্ষেত্রে আপনারা 4 জন এখানে ইডিসি মেলের জায়গায় 4 লিখবেন, ফিমেল 0 আদার 0, টোটাল 4 দিয়ে টোটাল যা যোগ করে দাঁড়ালো 3 নম্বর কলমে মেল যোগ করে যা দাঁড়ালো, ফিমেল যোগ করে যা দাঁড়ালো, টোটাল যেটা দাঁড়ালো সেটা আমাদেরকে লিখতে হবে। এবার নাম্বার অফ পার্সনস হু ভোটেড ইন দি পোলিং স্টেশন, এবার কতজন ভোট দিয়েছে। তো কতজন ভোট দিয়েছে এটা তো আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন, যেমন আপনার কন্ট্রোল ইউনিট থেকে পাবেন, এবং সেই পয়েন্টটা কোন কোন জায়গায় লেখা থাকবে সেগুলো কিন্তু ব্যাকেটে লেখা আছে। কলম 6 অফ 17C পার্ট 1, কলম 10(4) অ্যান্ড কলম 11 অফ প্রিজাইডিং অফিসার ডায়েরি, কলম 6 অফ অ্যাডিশনাল 16 পয়েন্ট রিপোর্ট প্রিজাইডিং অফিসার, তারপর কলম 2 অফ PS05। মানে এক কথায় কতজন টোটাল ভোট দিয়েছে এবং তার মধ্যে মেল ফিমেল আদার এবং টোটাল, এটাও আপনাকে লিখতে হবে। ভাগ করে করে কিন্তু লিখতে হবে, মানে কতজন মোট ভোট দিল। এবার এটা আপনি মেল ফিমেলটা আপনি ট্যালি শিট থেকে পেয়ে যাবেন অবশ্যই। এবার নাম্বার অফ ভোটস পোলড অ্যাট 6 PM, অর্থাৎ নির্বাচন কমিশনের দ্বারা ফিক্সড করা যে ভোটের শিডিউল টাইম, সেই টাইমে কতজন ভোট দিল এবং সেই অবস্থায় মেল কতজন ভোট দিয়েছে, ফিমেল কতজন ভোট দিয়েছে, আদার এবং টোটাল। অর্থাৎ 6টার সময় আপনার কন্ট্রোল ইউনিটে টোটাল যা ভোট শো করছে বা আপনি যেটা মেসেজ পাঠাচ্ছেন সেটা মেল ফিমেল ভাগ করে আপনাদেরকে এই পর্যন্ত লিখতে হবে। তো এই পর্যন্ত গেল মেল ফিমেল ভাগ করা। এরপরে যেগুলো আছে 6টার সময় আপনার কিউ স্লিপ কতজনকে আপনি দিয়েছেন এবং সেটা মিলবে প্রিজাইডিং অফিসার ডায়েরি কলম 20A। তাহলে সেই সংখ্যাটা লিখলেন। এবার নাম্বার অফ টেন্ডার ভোট, যদি টেন্ডার ভোট হয় সেটা কতজন দিয়েছে এবং এই টেন্ডার ভোট আমি দেবেন একটা ফর্ম, একটা PDF দিয়েছে আপনাদেরকে যে কোন কোন আইটেম কোন কোন ফর্মে শিফটেড হবে। তো এখানে সেই ব্যাপারগুলিই দেয়া আছে যে টেন্ডার ভোটটা কোন কোন জায়গায় আছে, প্রত্যেক জায়গাতেই কিন্তু সংখ্যাটা মিলতে হবে। তারপর নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট যদি হয়ে থাকে সেটা লিখবেন, নাম্বার অফ প্রক্সি ভোট যদি হয়ে থাকে, নাম্বার অফ ইলেক্টরস হু এক্সারসাইজড দেয়ার রাইট অফ ভোট অন দি বেসিস অফ এপিক, অর্থাৎ এপিক নিয়ে কতজন ভোট দিয়েছে। এটা আপনি 17A রেজিস্টার থেকে পাবেন আর PS05 কলম 3। তো সেই সংখ্যাটা লিখবেন। তারপর নাম্বার অফ ইলেক্টরস হু এক্সারসাইজ দেয়ার
রাইট অফ ভোট অন দি বেসিস অফ অল্টারনেটিভ ডকুমেন্ট। এখানে দেখুন ফটো ভোটার স্লিপ কিন্তু আর নেই, ওটা বাদ একদমই। তাহলে এপিক ছাড়া অন্যান্য ডকুমেন্টস নিয়ে কতজন ভোট দিয়েছেন সেই সংখ্যাটা এখানে লিখবেন, এবং সেটা অবশ্যই টোটাল ভোট যেটা পড়বে সেখান থেকে এপিকটা মাইনাস করলে বাকিটার সঙ্গে মিলবে, সেটাই ব্যাকেটে লেখা আছে। এবার নাম্বার অফ ইলেক্টরস হু রিফিউজ টু ভোট, অর্থাৎ কতজন 17-এতে এন্ট্রি করার পর ভোট দিতে চায়নি সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। সেটা আর কোন কোন জায়গায় আছে সেটা এখানে ব্যাকেটের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এবার নাম্বার অফ পোলিং এজেন্ট ইন দি পোলিং স্টেশন, অর্থাৎ আপনার বুথে কতজন পোলিং এজেন্ট ছিল সেটা কোন কোন জায়গায় আছে সেটাও লেখা আছে। এটা আমার একটা পিডিএফ ফাইল দেওয়া আছে, দেখবেন সেটা সেখানে আরও ডিসকাস করা আছে ওই বিষয়গুলো। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস, যদি কেউ ভোট দিয়ে থাকে সেটা লিখবেন। কতগুলি ইভিএম ব্যবহার হয়েছে সেটা লিখতে হবে। কতগুলি ভিভিপ্যাট ব্যবহার হয়েছে সেটা লিখতে হবে। ইভিএম যদি কোনো কারণে রিপ্লেস বা চেঞ্জ করে থাকেন তাহলে সেটা লিখতে হবে। যদি চেঞ্জ করে থাকেন কোন কী কারণে চেঞ্জ করেছেন, এখানে ইয়েস নো লিখতে হবে। যদি ইয়েস হয় তাহলে কী জন্য চেঞ্জ হয়েছে, নো হলে নো। তাহলে যদি চেঞ্জ করেন তখন মেশিন ফেলিওর বা টেকনিক্যাল ফল্ট যা কারণ হবে সেটা লিখবেন। এবার এএসডি ভোটার, আপনাকে যে এএসডি লিস্ট দেবে সেখানে কতজন এএসডি ভোটার আপনার লিস্টে আছে সংখ্যাটা লিখবেন। এবার সেই এএসডি ভোটারদের মধ্যে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এনি ইনসিডেন্ট, অর্থাৎ কোনো দাঙ্গা হাঙ্গামা এই সমস্তর জন্য ভোট বন্ধ ছিল কিনা সেটা লিখতে হবে যদি হয়ে থাকে। আচ্ছা, তারপরে কোনো কমপ্লেন রিসিভ হয়েছে কিনা সেটা। তারপর টোটাল নাম্বার অফ ব্লাইন্ড ইনফার্ম ভোটার সেটা লিখতে হবে। টোটাল নাম্বার অফ পিডাব্লিউডি মানে পার্সন উইথ ডিসএবিলিটি, মানে যেটা আমরা প্রতিবন্ধী বলে থাকি, কতজন ভোট দিয়েছে সেটা লিখতে হবে। আর লাস্ট হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, যারা ব্রেইল পদ্ধতির সাহায্যে ভোট দিয়েছে। তো এই টোটাল লিখতে হবে, দিয়ে তলাতে সই করতে হবে। তো এই ফর্মটা কিন্তু রয়েছে, বন্ধুরা পাঠিয়েছেন। আচ্ছা, এরপর যে স্পেশাল বুকলেট, এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। তো স্পেশাল বুকলেটের কেমন দেখতে, এটা দেখুন কোচবিহার থেকে, কোচবিহারে ডিউটি পড়েছিল, বন্ধু পাঠিয়েছেন কোচবিহার থেকে। তো ওপরই লেখা আছে দেখুন, ডান দিকে কোনো পাতা এর মধ্যে ছিঁড়বেন না। তো তারপর প্রথমেই নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন লিখবেন, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবেন, এবং নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটা লিখবেন। এবার সিল, যেটা এখানে বলছে বাঁ দিকে বক্সের মধ্যে, এখানে সিল মানে ডিস্টিংগুইশিং মার্কটা দেবেন। তারপর সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার অ্যান্ড সিল মানে সেই ডিস্টিংগুইশিং মার্ক, প্রিজাইডিং অফিসারের সিল বলতে কিন্তু ওটাই, প্লাস সই করবেন। এবার ফাইনালি দেখে নিন কী কী আইটেম এখানে রয়েছে। প্রথমেই হচ্ছে PS05, তারপর মকপোল সার্টিফিকেট, প্রিজাইডিং অফিসার ডায়েরি, ডিক্লারেশনস বাই দি প্রিজাইডিং অফিসার মানে পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত, ভিজিট সিট, 16 পয়েন্ট আপনার আরও রিপোর্ট, ফর্ম 17C, আর অল্টারনেটিভ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট অ্যান্ড SMS সিনট্যাক্স। এটা জাস্ট আপনাদেরকে কাজে লাগার জন্য দিয়েছে। 8 নম্বর পয়েন্টটা কোনো ফিল আপ করতে হবে না, আমি দেখিয়ে দেবো। এর মধ্যে বেশ কিছু ফর্ম আমাদের বন্ধুরা পাঠিয়েছেন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আইটেমগুলো দেখলেন আপনারা। এরপরে দেখুন PS05-এর কিন্তু ফরম্যাট পুরো চেঞ্জ করে দিয়েছে। এটা দেখুন বাঁদিকে PS05 লেখা আছে। প্রথমেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আপনার যে লোকসভা কেন্দ্র সেটা লিখবেন। তারপর ভোটার টার্ন আউট রিপোর্ট, এখানে স্টেট নাম লিখে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, কিছু আমাদের কিছু লিখতে হচ্ছে না। এবার হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম লিখলেন, সিএতে হচ্ছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম পাশে লিখলেন। এরপরে দেখুন ডেট অফ পোল, অর্থাৎ ওনাদের 11 তারিখ ভোট হয়েছে, ওনারা 11/4/2019 লিখবেন। এবারে দেখুন টোটাল ইলেক্টরস, এখানে এই যে টোটাল ইলেক্টরস আপনাকে কিন্তু ইডিসি থেকে শুরু করে সমস্ত যোগ করে আপনাকে এখানে টোটাল ইলেক্টরসটা লিখতে হবে, মেন ওমেন থার্ড জেন্ডার সমস্ত ভাগ করে। তারপর নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড অ্যাজ পার আইটেম 11 অফ প্রিজাইডিং অফিসার ডায়েরি। তাহলে প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে 11 নম্বর পয়েন্ট যেটা আছে, 11 নম্বর পয়েন্ট মানে হচ্ছে টোটাল ভোট, মানে কন্ট্রোল ইউনিট অনুযায়ী টোটাল ভোট। তাহলে টোটাল ভোট যত পড়েছে সেটা আপনি লিখবেন, মেন ওমেন ভাগ করে টোটাল ভোটটা লিখবেন, সব কিছু নিয়ে টোটাল ভোট। 4 নম্বরে হচ্ছে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, অর্থাৎ এপিক নিয়ে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হলো। তারপর নাম্বার অফ টেন্ডার ভোটার সেটা লিখবেন। নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49MA, 49MA মানে হচ্ছে টেস্ট ভোট। এগুলো কিন্তু একটু আপনাদেরকে ওই সেকশনগুলো মুখস্থ রাখতে হবে। 49MA মানে হচ্ছে টেস্ট ভোট, যদি কেউ দিয়ে থাকে তাহলে তাদেরকে একটা ডিক্লারেশন দিতে হয়। তাহলে ওই রকম কতজন ডিক্লারেশন দিয়েছে, মানে এক কথায় কতগুলো টেস্ট ভোট হয়েছে সেই সংখ্যাটা 6 নম্বর আইটেমে লিখতে হবে। দিয়ে এবার প্রিজাইডিং অফিসার সই করবেন। আর নিচের যে পোর্শনটা, এটা যিনি রিসিভ করবেন তার জন্যে, এটা প্রিজাইডিং অফিসারকে কিছু করতে হবে না।
তাহলে এটা হচ্ছে PS05-এর নতুন স্ট্রাকচার, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে মক পোল সার্টিফিকেটটা দেখুন। মক পোল সার্টিফিকেটটা মোটামুটি একই আছে, প্রিজাইডিং অফিসারের নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তারপরে টাইম, ডেট এবং কন্ট্রোল ইউনিটের নাম্বার, ব্যালট ইউনিটের নাম্বার, ভিভিপ্যাটের নাম্বার, তারপর টোটাল কতগুলো ভোট পড়েছে, ক্যান্ডিডেটের নাম, এটা স্ট্রাকচারটা সেমই আছে এবং এটা বেশ লম্বা চওড়া। এবার ওই কোনো এজেন্ট যদি না আসে বা একজন এজেন্ট আসে, তার জন্য পরের পাতায় দিয়ে এজেন্টদের সই সাবুত আছে, এবং যদি একজন বা কোনো এজেন্ট না এসে থাকে সেক্ষেত্রে আরও 15 মিনিট ওয়েট করে কটায় ভোট করেছেন, দিয়ে তারপর আপনার সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, পোলিং স্টেশন নাম্বার, পোলিং স্টেশন নেম, ডেট, টাইম এই সমস্ত দিয়ে দিতে হবে। তো এটা গেল মক পোল সার্টিফিকেট। এবারে ভিজিট সিটের স্ট্রাকচারটাও কিন্তু একই আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং এখানে যারা সই সাবুত করবেন, এটা এই স্ট্রাকচারটা সেমই আছে, এটা নিয়ে কোনো আলোচনার কিছু নেই। এরপরে যেটা 16 পয়েন্ট ইনপুট বা অ্যাডিশনাল ইনপুট যেটা বলা হয়, এখানেও স্ট্রাকচারটা একই আছে, শুধু আমি যেটা শেষকালে বলেছিলাম যে 17 নম্বর পয়েন্টে টাইম অফ ক্লোজারটা এন্ট্রি হবে, এখানে দেখুন সেটাই লিখেছে, 17 নাম্বারিংটা দেয়নি কিন্তু আইটেমটা জুড়ে দেওয়া হয়েছে টাইম অফ ক্লোজার অফ পোল। তো এটা আপনার অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিটে ক্লোজ বটনটা প্রেস করার সময় যেটা টাইম শো করবে ভোট শেষের, সেই টাইমটা আপনাকে এখানে পুট করতে হবে। বাকি সমস্ত পয়েন্ট কিন্তু সেম আছে, যেটা আমার ভিডিওতে দেখানো আছে। তারপরে যেটা আমরা লাস্ট পয়েন্ট যেটা দেখেছিলাম, অল্টারনেটিভ ডকুমেন্টস এখানে দেওয়া আছে। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ফটো ভোটার স্লিপ কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না। আর SMS সিনট্যাক্সটাও এখানে কিন্তু আপনাদেরকে এর সঙ্গে দেয়া থাকবে, কোন নাম্বারে SMS পাঠাবেন সমস্ত দেওয়া আছে এবং কী কী লিখে পাঠাতে হবে পুরো ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে, কাজে টেনশনের কোনো কারণ নেই। এটা গেল SMS সিনট্যাক্স। এরপরে যেটা দেখাচ্ছি, এটা RC-তে মালপত্র জমা দেওয়ার সময় বা DC থেকে মালপত্র জমা দেওয়ার সময় তখন কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে। এটা দেখতেই পাচ্ছেন 11 তারিখের ডেট, সেই ডেটের এখানে রিসিভিং ডেট এবং ডেট অফ পোল 11 তারিখ, নাম্বার অফ পোলিং পার্টি থাকছে, লেখা থাকবে, নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, এগুলো সব লেখা থাকবে। তারপরে ফার্স্ট অফিসিয়াল তিনি কী নিচ্ছেন না স্পেশাল বুকলেট, মার্কড কপি, রেজিস্টার অফ ভোটার 17-এ। তারপর সেকেন্ড অফিসিয়াল তিনি স্ট্যাটুটরি কভার, নন স্ট্যাটুটরি কভার, EVM এবং EVM-এর দেখুন সিরিয়াল নাম্বার লেখা আছে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার এবং একটা করে কোয়ান্টিটি, সেগুলো সেকেন্ড অফিসিয়ালের কাছে জমা পড়ছে। তারপর থার্ড অফিসিয়াল, তার কাছে থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট, ভোটিং কম্পার্টমেন্ট, গানি ব্যাগ মানে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো, এবং যিনি জমা নিচ্ছেন তার এখানে সই সাবুত সব থাকবে এবং এটি আপনাদেরকে ফেরত দেওয়া হবে। এবং এটা উপরে লেখা আছে দেখুন RC চালান, মানে রিসিভিং সেন্টারে এটা চালান, এবং এটা আলিপুরদুয়ারের থেকে বন্ধু পাঠিয়েছেন, আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এটা 11 তারিখের ডেট দেখতেই পাচ্ছেন। আমি তথ্যগুলোকে, রিসিভিং সেন্টারটার নামও লেখা আছে আলিপুরদুয়ার কলেজ, বাকি পোলিং স্টেশনের নাম এগুলোকে আমি একটু হেজি করে দিয়েছি প্রাইভেসির জন্য। তো RC থেকে এইভাবে আপনাদেরকে একটা করে দেয়া হচ্ছে, মানে ওইখানে RC-তে এরকমভাবে দেয়া হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর SMS রেজিস্ট্রেশন হওয়ার পর যেটা আমি বলেছিলাম, SMS রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু এইভাবে একটি স্ট্যাম্প দিয়ে নেবেন, কারণ এই স্ট্যাম্পটা না দিলে আপনাকে ওই কাউন্টার থেকে মালপত্র দেবে না। তো এটা হচ্ছে SMS রেজিস্ট্রেশনে হয়ে যাওয়ার পর তার স্ট্যাম্প। তো এই কটাই জিনিস আপাতত বন্ধুদের কাছ থেকে পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আরও যদি কোনো তথ্য আমি বন্ধুদের কাছ থেকে পাই সেগুলো অবশ্যই আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। ধন্যবাদ।